সকাল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে কক্সবাজার আমাদের তৃতীয় দিন। আজকে যাব মহেশখালী। বর্তমানে আমি আছি এখন সেন্ট মার্টিন রিসোর্ট এবং হোটেল বিএসভি এর সামনে। আজকে চলে যাব মহেশখালী। এখন বাজে সকাল 7:45। সকাল সকাল রওনা দিলাম, যেহেতু আমরা আগে কখনো যাইনি। কক্সবাজারের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাব আমরা কক্সবাজার 6 নম্বর জেটি ঘাটে। ওখান থেকে মহেশখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রলার এবং স্পিড বোট। চলুন তাহলে দেখতে দেখতে চলে আসলাম, প্রায় কাছাকাছি চলে আসলাম মহেশখালী জেটি ঘাটে। এখান থেকে পার পারসন 20 টাকা করে নেবে, এটা ঘাটের চার্জ। চলুন তাহলে সামনের দিকে এগিয়ে যাই। প্রায় চলে আসলাম জেটি ঘাটে। আজকে মহেশখালীর সকল সৌন্দর্য শেয়ার করব আপনাদের সাথে। আমরা যেহেতু আগে কখনো যাইনি, সেহেতু আজকে স্পিড বোটে যাব। স্পিড বোটে পার পারসন ভাড়া পড়বে 110 টাকা করে। আপনারা যদি টাকা সেভ করতে চান বা সহজভাবে যেতে চান, সেক্ষেত্রে ট্রলারেও যেতে পারেন, সময় একটু বেশি লাগবে। স্পিড বোটে 15 থেকে 20 মিনিট লাগে, আর ট্রলারে যেতে গেলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে। সমস্ত যাত্রী উঠে তারপরে ছাড়ে, তাতে আসে 40 টাকা। বর্তমানে আমি আছি মহেশখালীর সকল সৌন্দর্য শেয়ার করব আপনাদের সাথে, সাথেই থাকবেন। আর কোথা থেকে আসবেন, কোথায় নামবেন, কত টাকা খরচ হবে, দালালের খপ্পরে না পড়ে এই ভিডিওতে শেয়ার করব সমস্ত কিছু। ফাইনালি আমরা চলে আসলাম মহেশখালী জেটি ঘাটে। মহেশখালী জেটি ঘাট থেকে উঠে আস্তে আস্তে করে চলে যাব একদম মহেশখালী জেটি ঘাটের শেষে আমাদের ফার্স্ট স্টেপ এবং ফার্স্ট টুরিস্ট স্পট। আসলে এখানে অনেক ধরনের দালাল আছে, বুঝিয়ে বলতে পারবো না। আমরা এখন আছি মহেশখালী শুটকি পল্লী। চলুন মহেশখালী শুটকি পল্লীর এখানে যে স্বর্ণ মন্দিরটা, এটা ঘুরে ঘুরে দেখব এবং শেয়ার করব আপনাদের সাথে। অবশ্যই সাথে থাকবেন আর সৌন্দর্য উপভোগ করবেন। আর ভিডিওটি কেমন হয়েছে বন্ধুদের সাথে শেয়ার করে জানাবেন। কোনো কিছু জানা এবং অজানা থাকলে কমেন্ট করে জানতে পারেন এবং জানাতে পারেন। এই ট্যুরে আমার টোটাল খরচ হয়েছিল 170 টাকা যাওয়া এবং আসা। আসলে প্রথমে বুঝতে পারিনি, যে জন্য যাওয়ার সময় স্পিড বোটে গিয়েছিলাম, সেজন্য একটু খরচটা বেশি পড়ছে। যদি চলুন এখানে সৌন্দর্যটা পাখির চোখে দেখে।
বর্তমানে আমি আছি আদিনাথ মন্দির। আদিনাথ মন্দিরের সকল সৌন্দর্য দেখব ও শেয়ার করব। চলুন তাহলে ভিতর থেকে ঘুরে আসি। আসলে সিঁড়িটা অনেক বড়, আমি পুরোপুরি রাখিনি, কেটে দিছি, অনেক বড় হয়ে যায় ভিডিওটি, সেজন্য স্কিপ করে আসছি। চলুন আদিনাথ মন্দিরের পাশ থেকে একদম উপরে একটা পাহাড় আছে, পাহাড় থেকে ঘুরে আসি। আসলে মিনি বান্দরবনও বলা যায়, ওটা কক্সবাজারে মিনি বান্দরবন আছে, মহেশখালী তো এটাকে মিনি বান্দরবন বলা যায়। সবচেয়ে উঁচু পাহাড় এটা মহেশখালীর, একদম টপে উঠে গেছি, যেখান থেকে মনে করেন কোনো কিছু একদম ছোট ছোট দেখায়, কোনো কিছু ঠিক করে চোখে বোঝা যায় না। চলুন মহেশখালী মিনি বান্দরবনের সৌন্দর্য উপভোগ করে আসি। এখানে ওঠাটা অনেক আসলে কঠিন, না দেখলে বোঝা যাবে না। তারপরও আমি এবং সাথে ছিল ছোট ভাই ইমন, আমরা আছি মহেশখালী একদম মিনি বান্দরবনের মতো পাহাড়, যে পাহাড় থেকে দেখেন চারিদিকে দেখা যাচ্ছে শুধু ছোট 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 গাছপালা এবং আর ছোট ছোট বাড়িঘর, আর কিছুই দেখাচ্ছে না। নিচে কিছু জমি জমা আছে, সেটাও দেখা যাচ্ছে না, দূরে শুধু আকাশ আর ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছে। চলুন এখানে আর বেশি সময় নষ্ট করব না, নিচের দিকে চলে যাব। চলে আসলাম মহেশখালী আদিনাথ মন্দিরের মিনি বান্দরবন টাইপের যে মন্দিরটা, একদম গোল্ডেন কালার, যেটা স্বর্ণের মতো দেখতে। আসলে স্বর্ণের কিনা বলতে পারবো না, অসাধারণ অসাধারণ। আসলে এমন যদি আমাদের মসজিদগুলো সুন্দর হতো, যেমন হিন্দু বৌদ্ধ এদের প্রত্যেকটা মন্দির গির্জা সুন্দর করে, খুব ভালো লাগতো। আসলে সবাই সাহায্য না করলে কোনো কিছুই সম্ভব না। এখানে নিচে আরো একটা মন্দির আছে, যেটা আসলে পারমিশন ছাড়া যাওয়া যায় না। চলুন মহেশখালী মিনি বান্দরবন আদিনাথ মন্দিরের সৌন্দর্য পাখির চোখে শেয়ার করব আপনাদের সাথে। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন করতে পেরেছি। চলুন দেখে আসি পাখির চোখে। তাহলে মহেশখালী ঘোরা শেষ। মহেশখালী সমস্ত টুরিস্ট স্পট ঘোরা শেষ করে চলে আসলাম মহেশখালী জেটি ঘাটে। আমরা এখন চলে যাব মহেশখালী জেটি ঘাট থেকে কক্সবাজার ৬ নং জেটি ঘাটে। আজকে এ পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো উপকারে আসতে পারি সেক্ষেত্রে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন প্লিজ। নতুন ভিডিওতে আবারও দেখা হবে।